আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাই ত্যাজে, আর সব মরে অকারণ। এই কথাটা আমরা কিন্তু গুরু বৈষ্ণবের মুখ থেকে অনেকবারই শুনেছি, আর এটা কিন্তু একদমই সত্য কথা। আমি কিন্তু আশ্রয় করেছি বলে কিন্তু আজকে এই ভোর ভোর উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরে আমি আর্নি করতে বসে গেছি। সুপ্রভাত সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আর আমি অনেক ভোর ভোর উঠেছি, স্নান করেছি, সকালের যে কাজগুলো থাকে আর্নিগাদি যাবতীয় যা কাজ ছিল সব কিছু করে দেখছো আমি এখন ভগবানের কাছে চলে এসেছি। আর এখন যেহেতু বাজে ভোর 4:30, আর এবার আমি আমার ভগবানকে আরতি করব। আর প্রত্যেক দিনের ন্যায় আমি কিন্তু আজকে চলে এসেছি ঠাকুর ঘরে। এটা যে আমাদের একদিন করি তা কিন্তু না, এটা আমাদের প্রত্যেক দিন নিয়ম করে আমাদের সকাল সন্ধ্যা আমাদের ভগবানের আরতি করতে হয়, আর আমরা সেটাও করতে অভ্যস্ত। সুপ্রভাত সবাইকে, কেমন আছে তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। দেখছো গলাটা বসে গেছে ঠান্ডায়। তো সুপ্রভাত সবাইকে, কেমন আছে তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর এই যে দেখছো আমি ভোরবেলা স্নান করে রেডি হয়ে ভগবানের মঙ্গল আরতি করে নিয়েছি, আর বাল্যভোগটাও লাগিয়ে দিয়েছি। আর এই যে দেখছো আমি এইবারে বসবো একটু গ্রন্থ গীতা। এটা পড়তাম প্রত্যেক দিন, কিন্তু অনেক দিন যাবত এইসব টেনশানে আর একদমই পড়া হয়। তো যাই হোক, হ্যাঁ 2 দিন শুরু হয়েছে, কালকে থেকে শুরু করছি আবার গীতা পড়া। তো গীতাটা হলো আমাদের জীবনের সব কিছু। তো চলো আগে একটু সকালের যে আমাদের বৈষ্ণবদের প্রত্যেক দিন সকালে কীর্তন করতে হয়, গীতা পাঠ করতে হয়, সারা দিন ভগবানের সেবা করতে হয়। তো পুরো প্রপার হয়তো আমরা করতে পারি না, কিন্তু যেটুকুনি পারি সেইটুকুনি আমাদেরকে করতে হবে। তো চলো সকালে কীর্তনটা স্টার্ট করি। আর কীর্তন দেখছো কোত্তাল হাতে করে নিয়ে বসছি, আগে শুরু করি তারপরে। ভোরবেলা ঘুম থেকে উঠলে আর সকালে যদি সূর্যের আলোটা এভাবে ঝলমল করে নিজেদের গায়ে পড়ে কিংবা এই ফুলের গায়ে পড়ে, কতটা সুন্দর লাগে, তাই না? তো সকালে ঠাকুর মন্দিরের কাজ করা হয়ে গেছে, আর এবার আমার বাইরেটা পরিষ্কার করা পালা। যেহেতু ভোর ভোর উঠে আমি আগে ঠাকুরের মঙ্গল আরতি করি, সকালে বাল্য ভোগ লাগাই। আর এখন যেহেতু টিফিনটা দেওয়া হয়নি, কারণ হচ্ছে এখন বাসন মাজবো, করে নিয়ে তারপরে আমি সকালের টিফিন দেব। আর এই যে দেখছো আমাদের বাড়িটা কিন্তু দেখতে ছোট হলে কি হবে, কুঁড়ে ঘর, কিন্তু মকানটা কিন্তু অনেক বড়। আর এই পুরোটা জায়গা পরিষ্কার করতে গেলে আমি তো প্রায় একাই হ্যান্ডশেম খেয়ে যাই। আগে একটা দিদি ছিল, কাজ করতো। তো যাই হোক, এখন যেহেতু আমি আছি আর ভগবানের সেবা করতে আমার খুবই ভালো লাগে, আর উনি যেহেতু আসতো ভগবানের সেবা কাজগুলো উনি করে দিত, তো সেক্ষেত্রে আমার অতটা ভালো লাগতো না। তো তার জন্য নিজে হাতে সব কিছু তুলে নিয়েছি এই ভগবানের সেবা কাজ করার জন্য। যেহেতু আগে আমি ছিলাম না, মা একাই ছিল, তো সেজন্য মা একা হাতে অতগুলো সামলাতে পারতো না। আর এখন যেহেতু আমরা দুজন আছি, মায়ের তো শরীরটা সবসময়ই খারাপ, কিন্তু তার মধ্যেও মা যখনই ভালো থাকে আমাকে সেই কাজগুলো করতে হয় না। কিছু কিছু সময় মা রান্না করে, কখনো আমি করি, এভাবেই কিন্তু আমাদের কেটে যায়। তো দুজনে মিলেমিশে কাজ করলে কিন্তু খুবই সুন্দরভাবে হয়, কিংবা কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি এই জায়গাটা যদি অন্য জায়গায় হতো, শ্বশুরবাড়ি হতো, তাহলে কি করতে হতো, পুরো কাজটাই আমাকে করতে হতো। কিন্তু তা না, আমরা মায়ের মেয়েতে মিলে সুন্দর করে দুজনা গুছিয়ে কাজ করি। কখনো মা পারে না আমি করে নিই, কখনো আমি পারি না আমার মা করে নেয়। আর তাছাড়া আমার তো ভিডিওতে অনেকগুলো সময় লাগতেই হয়, কিছু কিছু সময় মেকআপ করতে সারা দিন কেটে যাচ্ছে, সারা দিন বলতে গেলে কি, এমনকি আমাদের খাওয়ার সময়ও থাকে না। কিন্তু মা ওই শরীর খারাপ নিয়ে মা কিন্তু কখনো কিছু বলে না। মা যতটাই পারে সবচেয়ে বেশি কিন্তু হেল্প করে। আর মা না থাকলে আমিও হয়তো এতটা কাজ হয়তো একা একা করতে পারতাম না, করাটা খুবই অসম্ভব। কারণ হচ্ছে একটা মন্দিরের কাজ করতে গেলে সারা দিনই কেটে যায়, আর তার উপরে সংসারের কাজ। আর মিথ্যে কথা বলবো না, আমার মা কিন্তু অনেকটাই আমাকে হেল্প করে, আর সেক্ষেত্রে আমরা দুজনে কিন্তু খুব সুন্দরভাবে। তো এই দেখো আমাদের ভিডিও করার লোক চলে এসছে, আর এই যে ছোট্ট মামা। তুমি আমার কে হও?
শোনা মা। তো এই যে ওর 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 বাপি সকালে দিয়ে গেল। তো আজকে আমাদের ভিডিও শ্যুট হবে। তো ওর মা তো এখন আসতে পারছে না, তো সেক্ষেত্রে কী করব, আমরাই যতটা পারি নিজেরা একটু ভিডিও করার চেষ্টা করি। চলো ঘাটটারগুলো পরিষ্কার করে নিই, কেননা আমাদের জঞ্জাল করার মানুষ চলে এসেছে, ঘর বসবাসী করার জন্য চলে এসেছে। তো চলো পরিষ্কার করে নিই। ওই পুতুলটা মামা তো সাইজেছে, ওই পুতুলটা এক্ষুনি যদি সাজগোজ খুলে যায় তখন কি হবে? হাতে পড়ে যাবে। হ্যাঁ সরে যাও, তুমি 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 ওইটা নিচে খেলা করো, আমি বিছানাটা পরিষ্কার করে নিই। হ্যাঁ তো ফুলের মালাটা খোলা হয়নি না। আগের দিন রাতে একটা শ্যুট হয়েছিল, আর রাতেবেলা আমি কিছু জিনিস পরিষ্কার করেছি আর কিছু জিনিস আমার বাইরে পড়ে রয়েছে। এগুলো কি হয় বলো তো, আমাদের একটা জিনিস লাগে, আর যেহেতু জায়গাটা আমাদের খুবই ছোট, আর সেইগুলো একটা জিনিস বার করতে গেলে আমাদের সমস্ত কিছু জিনিসগুলো পারতে হয়। আর সেক্ষেত্রে দেখো আমি আলমারিতে কালকের একটা ড্রেস খুঁজতে গিয়ে দেখো পুরোপুরি সব জিনিসগুলো ঢেলেছি। আর তারপরে বেশিরভাগ জিনিস হচ্ছে আমরা নবদ্বীপ গিয়েছিলাম, আর কিছু কিছু জিনিস আমরা কেচে কেচে পরিষ্কার করে করে তুলে নিচ্ছি। তো সেইগুলো জড়ো করতে করতে দেখো পায়ের দিকে কিন্তু অনেকগুলো বোঝা হয়ে গেছে। আর আমাদের বাড়িতে এখন ও এসছে, মানে আমাদের ছোট্ট সোনা এসেছে, আর ও থাকলেই তো মানে সব কিছু ওলট পালট করে দেবে। আর সেই জন্য আমি আগে এইগুলো গুছিয়ে গুছিয়ে খাটটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু আমরা নবদ্বীপ থেকে এসে বিছানা চাদর টাদর পুরো পাল্টে দিয়েছিলাম, আর তার জন্য বালিশের কভার টাওয়ারগুলো পরানো হয়নি, আর ঘরটা যেন কেমন অগোছলো হয়ে আছে। যদিও ঘরটা আমার খুবই ছোট, কিন্তু ছোটোখাটো ঘরের মধ্যে কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ঘরটা ছোট্ট হলেও কিন্তু আমার এই ঘরটাই সবচেয়ে প্রিয় ঘর। মানে কি, আমি অন্য কোথাও থাকতে গেলে আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমার ঘরই আমার কাছে খুবই মানে কি একটা শান্তিদায়ক জায়গা, এটা বলে আমার মনে হয়। সবার হয়তো একই নাই হতে পারে। তো যাই হোক, অনেকদিন এসছি, এসে তারপরে এই যে হসপিটালে ছোটাছুটি সব দিক মানে একসাথে সামলাতে গিয়ে মনে হয় যেন নিজেকে কীরকম হারিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এখন যদিও এটা কি সাজছ? তো আমি এই দেখছো বুড়ি সাজছি এখন ভিডিও করার জন্য। তো চোখের কোলে দেখছো কতটা করে কালি লাগিয়ে নিয়েছি, আর চুলটা একদিক হয়েছে আর এখন এই দিকটা হতে বাকি রয়েছে। চলো পুরোটা করে নিই। আমার ছোট্ট কৃষ্ণ এখন সবে পায়ে আলতা পড়েছে, হাতটা দেখিয়ে দাও তো মামা। হ্যাঁ এই দেখো হাতটা সবে লাল করেছে, এখন মেকআপ বাকি রয়েছে। কৃষ্ণ কি হলো ছোট্ট? তো এই দেখো আমার পুরো মেকআপ লুক, আর এই হলো আমার গীতা, ভগবদ গীতা নিয়ে আমি বেরিয়ে পড়েছি প্রচারের জন্য। তো জানি না কজন এই গীতা কিনবে, তো দেখা যাক কজন কিনতে পারে। আর ওই যে গীতা কেনার লোক বেরিয়ে পড়েছে। তুমি কি কিনতে পারবে একটা গীতা? তো আমরা প্রথমে মেকআপ করেছিলাম, তো করে যাই হোক আমি একটু বুড়ো টুড়ো সেজেছিলাম। তো সেজে একটা শ্যুট ছিল, সেই শ্যুটটা কমপ্লিট করেছি। করে এই যে দেখছো আমি একটা ড্রেস পরে নিয়েছি, আর এটা হলো আমার রিলসের জন্য। তো এখন দেখছো বিকালবেলা, আর এদিক ওদিক শ্যুট করতে গেলে একটু সময় তো লাগে, মেকআপ আর সব কিছুতে একটু হলেও সময় লাগে, পুরো প্রপার শট দরকার। তো সব কিছু কমপ্লিট করে আর এখন দেখছো আমি ড্রেস করে কমপ্লিট করে বেরিয়েছি। খুব তাড়াতাড়িতে পরেছি, যদি এই শাড়িটা একটু পাতলা। এটা দেখছো আমি মিশো থেকে নিয়েছি। দাঁড়া, পুরো শাড়িটার লুক দেখো, এই হলো আমার শাড়িটা পরেছি। যদিও খুব ভালো করে পরতে পারিনি, তো যাই হোক যতটুকু একটু শর্টের জন্য ঠিক আছে। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর মা পুচকিকে নিয়ে গেছে, কারণ ও থাকলে আমাকে একটু শ্যুট করতে দেয় না, কারণ ওকে নিয়েই করতে হবে। তো চলো অনেক দিন পরে শ্যুট করব, মানে শর্ট ভিডিও শ্যুট করা হয়ে গেছে। কথাগুলো সব উল্টো পাল্টা লাগে, তাই তো চলো আগে শর্ট ক্লিপ।